সুন্নাত। নবীজি যে সুন্নাতকে ওয়াজিব পরিমাণ গুরুত্ব দিয়েছেন সেই সুন্নাত ওয়াজিব, আর যে সুন্নাতকে নবী পাক একবার নরমাল করেছেন, সাধারণ করেছেন, আর সেটাকে মুস্তাহাব করাও কি সুন্নাত। তাহলে নবীজির সব সুন্নাত যে এই যে সাধারণ সুন্নাত এরকম নয়। নবীজির কিছু সুন্নাত আছে যেগুলো ফরজের মতন, নবীজির কিছু সুন্নাত আছে ওয়াজিবের মতন, আবার নবীজির কিছু সুন্নাত আছে যেগুলো মুস্তাহাবের মতন। তাহলে নবীজির যে দাড়ির যে সুন্নাত, এটা কোনো মুস্তাহাব আমল নয়, এবং এটা কি ওয়াজিব। আর ওয়াজিব কেন আপনাদেরকে দলিল দেই। বুখারী শরীফের 5892 নম্বর হাদিস, নবীজি বলেন, খালিফুল মুশরিকিনা উফুল লিহা ওয়াহফুল শাওয়ারিবা। নবীজি বলেন, তোমরা কাফের মুশরিকদের সাথে কি করো? সাদৃশ্য রেখো না, সাদৃশ্য রেখো না, বরং তোমরা কি করো? দাড়িটাকে লম্বা করো আর মোছটাকে খাটো করো। কিন্তু অনেকে আমরা মুসলমান ভাইয়ের কি করে এটা বিপরীত করি, মোছটাকে এরকম লম্বা করে যেন মাঝে মাঝে কি করা যায়, এরকম পাক দেওয়া যায়। হ্যাঁ, হামসে বড়া কন হ্যাঁ, এরকম পাক দেওয়ার জন্য কেউ মোছ রেখে দেয় আর দাড়ি করে একেবারে চেঁচে ফেলে। এটা ঠিক না একটা মুসলমানের জন্য। এখন দাড়ি কত পরিমাণ রাখতে হবে? এক মুষ্টি। এক মুষ্টি দাড়ি রাখা প্রত্যেকের জন্য ওয়াজিব। আর এক মুষ্টির দাড়ির বাহিরে দাড়ি কাটা কি আছে বলেন? জায়েজ আছে। এই যে আপনারা যে এখন প্রশ্ন করবেন যে এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব আর এক মুষ্টির দাড়ির বাহিরে যে কাটা জায়েজ, এটা দলিল কি? এটা দলিল হলো বুখারী শরীফের 8093 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক মুষ্টির অতিরিক্ত যে সমস্ত দাড়ি থাকতেন সেটা তিনি কি করে ফেলতেন? কেটে ফেলতেন। তাহলে এক মুষ্টির বাহিরে দাড়ি কাটা জায়েজ, তবে না কাটা ভালো। এটা হলো মুত্তাকি মানুষের কি পরিচয়। এই জন্য চেষ্টা করবেন দাড়ি না কাটার জন্য। আর যাদের মনে হয় যারা এক মুষ্টির দাড়ির বেশি কেটে ফেলবো, এটা আপনার অধিকার আছে, ইচ্ছা আছে, শরীয়তে আপনাদেরকে বিধান দিয়েছেন। আরেকটা প্রশ্ন, ওযর ব্যতীত জামাতের সাথে নামাজ আদায় না করলে, ওযর ব্যতীত জামাতের সাথে নামাজ আদায় না করলে কোনো গুনাহ হবে কি? খালি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। কে কেউ বলেছেন ফরজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের 43 নম্বর আয়াতে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ পড়ো, তোমরা কি করো? রুকুকারীদের সাথে রুকু আদায় করো। তাহলে এই আয়াত থেকে জামাতের সাথে নামাজ আদায় করা কোনো সাধারণ আমল নয়, বরং প্রত্যেকের উপর কি ওয়াজিব। কেউ যদি ওযর ছাড়া জামাতের সাথে নামাজ আদায় না করে একা একা পড়ে, তাহলে তার নামাজ হয়ে যাবে বটে, কিন্তু জামাত ছাড়ার কারণে তার কি হবে? গুনাহ হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে ওযর যদি থাকে তাহলে কি জামাত ছাড়তে পারবো? হ্যাঁ, যদি আপনার ওযর থাকে তাহলে সেই ওযরের ভিত্তিতে আপনারা জামাত ছাড়তে পারবেন। সেই ওযর কি? এক নম্বর হলো প্রাকৃতিক ভয়। প্রাকৃতিক ভয়, এই যে তীব্র পরিমাণ বৃষ্টি, ঝড়, এগুলো যদি হয়, প্রাকৃতিকের ভয় হয়, তাহলে জামাত ছাড়ার অনুমতি আছে। দুই নম্বর, নিরাপত্তার সমস্যা। যদি কেউ মনে করে যেন আমার ঘর থেকে বের হলে অমুক দল আমাকে মেরে ফেলবে, অমুক আমাকে মেরে ফেলবে, আপনার জানের যদি আশঙ্কা থাকে, নিরাপত্তার সংকট থাকে, সেক্ষেত্রে জামাত ছাড়ার কি আছে? অনুমতি আছে। আর তিন নম্বর হলো প্রচন্ড অসুস্থতা। কেউ যদি প্রচন্ড অসুস্থ হয়ে যায়, উঠতে বসতে পারে না, সেক্ষেত্রে জামাতে নামাজ না পড়ে একা একা আদায় করতে পারবে। আরেকটি প্রশ্ন, গর্ভকালীন সময় গর্ভকালীন সময় নাকি একটি রোজা করলে দুইটি রোজার সওয়াব পাওয়া যায়, এটা কতটুকু সত্য? এটা একেবারে অসত্য। গর্ভকালীন সময় কোনো নারী যদি রোজা রাখে, তাহলে সে যদি রোজা রাখে কষ্ট করে, তাহলে সে দ্বিগুণ সওয়াব পাবে, কিন্তু দুইটা রোজা রাখার সওয়াব পাবে না। যে কোনো আমল এটা দ্বিগুণ হয় না, বরং নেকি দ্বিগুণ হয়। কেউ যদি একটু, প্রথমত আমাদের মাসলা জানতে হবে গর্ভবতী নারী রোজা রাখবে কিনা। এখানে মত হলো, কোন গর্ভবতী নারী যদি রোজা রাখার কারণে এই সন্তানের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে, সেই নারীর জন্য রোজা না রাখা কি বলেন উত্তম। আর কোন নারী যদি রোজা রাখার কারণে সন্তান নাশের আশঙ্কা থাকে, তার জন্য রোজা রাখা সম্পূর্ণ নিষেধ। এই জন্য আল্লাহ তাআলা গর্ভবতী নারীকে দুইটা অপশন দিয়েছেন। এক নম্বর হলো, যদি সন্তানের কোনো সমস্যা না হয় আর নারী জাতির গর্ভবতী হওয়ার কারণে প্রাণ নাশের আশঙ্কা না থাকে, সেই ক্ষেত্রে কি করতে পারবে বলেন? রোজা রাখতে পারবে। এতে তার কষ্ট হবে, আর এই কষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। কিন্তু গর্ভবতী নারী রোজা রাখলে যে দুইটা রোজার সওয়াব পাওয়া যাবে, বিষয়টা এমন নয়। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।